হাই, কি অবস্থা সবার? আজকে একটা ছোট ব্লগ নিয়ে আসলাম। আজকে আমরা গান বাজনা দেখতে যাচ্ছি। কে কে আমাদের মতো কনসার্টে গিয়েছিলেন 16ই ডিসেম্বরে অবশ্যই জানাবেন। আমি বললাম ক্যামেরাম্যানকে, চলো একটা ব্লগ করি ছোট। তার সাথে হাতের সাথে হাত মিলিয়ে একটা ক্লিপ নিয়ে নিলাম, পার সাথে পা মিলিয়ে জুতার একটা ক্লিপ নিয়ে নিলাম। লিফটের মধ্যেও তাকে জ্বালাতন করতে ছাড়লাম না। আবারও ভিডিও, বাসার সামনে নামলাম, এমনি দেখি বাচ্চারা নাচানাচি করতেছে 16ই ডিসেম্বর উপলক্ষে। এরপর আমরা বাসার গেট থেকে বেরোয় গেলাম, বেরোয় হচ্ছে মেট্রো স্টেশনে গেলাম, যে দেখি যে হচ্ছে কি এক সিঁড়ি আছে উপরের দিকে যায়, দাম দাম করে এই মেশিনের মাধ্যমে চলে, ওই সিঁড়ি যায় দেখলাম বন্ধ। সিঁড়ি দিয়ে উঠে গেলাম, তারপর ক্যামেরাম্যানকে আবার একটু আমি ভিডিওতে নিয়ে নিলাম পিছন থেকে, যেহেতু সে সামনে আসতে চায় না, পিছন পিছন থেকে তার একটু ভিডিও নিলাম। তাকে বললাম এখন আমার একটু ভিডিও নাও, আমি এই দৌড়ানো সিঁড়ি দিয়ে উঠতেছি। সেই দৌড়ানো সিঁড়িতে আমি তো দাঁড়ায় গেছি, এখন আমাকে নিয়ে যাচ্ছে স্টেশনে। স্টেশনে চলে আসছি, এখন একটু হাঁটাহাঁটি করতেছি, অন্য দিক থেকে এক ট্রেন চলে আসছে, সেটা আবার আমি হাত দিয়ে দেখাচ্ছি। এরপর নিজে নিজে আবার একটু ভিডিও করতেছি, যে কি করব, সময় কাটতেছে না, আমাদের ট্রেন কখন আসবে। যেহেতু আমরা মানিক মিয়া এভিনিউতে যাচ্ছি, ক্যামেরাম্যানকে সাইড থেকে একটু একটু করে নিচ্ছি, আবার দুষ্টমি করতেছি, তাকে আবার জুতার সাথে জুতা মিলাই বলতেছি তোমার সাথে আমার ম্যাচিং হয়ে গেছে না বলো। তারপরে হচ্ছে নিজে নিজে বলতেছি, ও ক্যামেরাম্যান আবার আমার সাথে, সে আবার নিজের ছবি তোলায় ব্যস্ত ছিল। পরে আমি বললাম, দেখছো তুমি আমাকে একটু পাত্তা দিচ্ছ না, এটা বলে বললাম যে তোমাকেও আমি পাত্তা দিব না। ঠিক এই ডায়লগটাই আমি ওখানে বলছিলাম, যে তুমি আমাকে পাত্তা দিচ্ছ না প্রিয়, আমিও তোমাকে পাত্তা দিব না। এই বলতে বলতে আমাদের ট্রেন চলে আসলো, তাকে আবার পিছন থেকে আবার ফোকাস করলাম। তারপর ট্রেনের মধ্যে উঠে গেলাম, কোনো জায়গা পাচ্ছিলাম না, পরে আবার আমি একটা জায়গা পেয়ে গেছি, ওখানে বসে আবার একটু ভিডিও নিচ্ছিলাম। কি ভিড় ছিল আজকে! পরে আমরা আর ক্লিপ নিতে পারিনি কোনো, একদম কনসার্টে চলে আসছি। কনসার্টে এসে হচ্ছে এটা সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে হচ্ছে কনসার্ট ছিল, সবাই জানেন যে বিজয় দিবসে এবার খুব বড় একটা কনসার্ট হয়েছে। কিন্তু আমরা এতই পিছনে ছিলাম, ভিতরে আর যেতে পারিনি, সবাই মোবাইল দিয়ে ভিডিও করতেছে। আমি আবার তাদের মোবাইলের ফোকাস নিচ্ছি, ওই যে একটা গাছ দেখতেছেন না, ওইখানে কিছু মানুষ উঠছিল, সেটা দেখে তো হাসতে হাসতে নাই। আর এইখানে একটা ভাইয়া দেখবেন যে কানের মধ্যে মোবাইল রাখায়, মানে লাগায় রাখছে, নিশ্চয়ই ওনার গার্লফ্রেন্ড মানে ওনাকে প্যারা দিচ্ছে, তাই উনি শান্তিতে কনসার্টও শুনতে পাচ্ছিল না, মানে এনজয় করতে পারছিল না কনসার্ট। ফোনে কি যেন ভয়েস পাঠাচ্ছিল দেখলাম বারবার। এক ভাইয়া আর এক বন্ধুর মাথা মানে কাঁধের উপরে উঠে গেছে নাচানাচি করতে করতে। আমরাও খুব গান এনজয় করছিলাম, হাসানের গান চলছিল তখন। তারপরে এই বাবুটা আবার আমার সামনে একটু চলে আসলো, এই করতে করতে চিন্তা করলাম, মানে মানে কি বলবো, পুরোটা সময় অনেক মজা গেছে। কিন্তু সাউন্ড সিস্টেম কোয়ালিটি যদি একটু ভালো হতো তাহলে আরও ভালো লাগতো। তারপরে আমি চিন্তা করলাম যে আমি একটা ভিডিও নিব না কেন, সবাই নিচ্ছে, আমি আমার আমার সেলফির দিকে তাকায় একটা মোবাইলে ভিডিও নিয়ে নিলাম। এরপর আবার ওই ভাইয়াদের সবার ভিডিও নেওয়ার জন্য আমি ক্যামেরাম্যানের কাঁধের মধ্যে হাত রেখে তার পিছনে চলে গেছি ভিড়াভিড়ির কারণে। আমরা বেশি দূর আগাইনি, ভিড়ের জন্যই শুধু। তারপর দেখলাম এক আরসিকলা মামা হচ্ছে ছিল, সবাই মনে হয় আরসি খেয়েছে, আমার যেটা মনে হয়। আমার ভাবি, সেও একজন কন্টেন্ট ক্রিয়েটর, তাকেও আমি আরসি কেটে রেখেছি, কেমন যেন মিলে গেল ভাবির সাথে। আবার আমি একটু আরসি খেয়ে নিলাম, প্রচণ্ড ঠান্ডা ছিল, আমার তো এমনিতেই একটু ঠান্ডার প্রবলেম। তারপরও খেলাম, তারপর সংসদ ভবন ফোকাস করলাম। তারপর চিন্তা করলাম এক ভাইয়া আবার পানি বিক্রি করতেছে, সেই সাথে সাথে পানি বিক্রিওয়ালা ভাইয়াকে দেখলাম। দেখতে দেখতে আমাদের বাসা আসার ক্লিপগুলো আর নেই আমাদের। এইভাবেই আমরা সারাটা দিন এনজয় করলাম, সরি সারাটা সন্ধ্যা এনজয় করলাম দুজনে মিলে, আমি আর ক্যামেরাম্যান। তো ভালোই লাগছিল সবার ভিডিও নিতে নিতে, দুষ্টুমি করতে করতে।